আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব যে কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এখানে লিঙ্কডইন লিখে সার্চ দিব। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করব। করার পরে আমি আপনাদেরকে বলছিলাম যে এর আগে যে এই তিনটা অপশন আপনারা ইউজ করবেন না, কিন্তু আসলে এই মুহূর্তে জয়েন নাওতে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব হচ্ছে না, অনেক সিকিউরিটি প্রবলেম হতেছে। তো তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এখন আপনারা কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনার যে জিমেলের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনার জিমেল কি বলে লিঙ্কডইনের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড হিসেবে ইউজ হবে আর কি। ওকে, তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। করার পরে আমি আমার জিমেলটা এখানে সিলেক্ট করে দেবো। তো আপনি যে জিমেলটা আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই জিমেলটা অবশ্যই এখানে লগ ইন থাকতে হবে। নতুন একটা ব্রাউজার নিয়ে আপনি লগ ইন করবেন এখানে, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে তারা ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল নিয়ে নিছে অটোমেটিক, এবং একটা সরি অপশন দেখাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা এখান থেকে ডান দিকে কন্টিনিউ অ্যাজ যে আছে না এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের যে এখানে এগ্রি অ্যান্ড জয়েন আছে এখানে ক্লিক করব। এগ্রি অ্যান্ড জয়েন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের অটোমেটিক আমাদের যে লোকেশনটা আছে এটা ধরে নেবে। আপনি যে জায়গা থেকে অ্যাকাউন্ট খুলেন না কেন আপনাদের জায়গাটা এখানে ধরে নেবে, ঠিক আছে? তো আমি এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দিলে দেখেন আমাদের ফেল টু সেভ লোকেশন ইনফরমেশন দেখাচ্ছে না। তো সমস্যা নাই, যদি কারো এরকম দেখায় সেক্ষেত্রে জাস্ট একটা রিফ্রেশ দিবেন বা ব্যাকে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আর যদি নেক্সটে ক্লিক করার পর আপনার অপশন চায়, সেক্ষেত্রে আপনি জব টাইটেল এগুলো সব কিছু স্কিপ করে দেবেন। সব স্কিপ করে করে জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করবেন, ঠিক আছে? যেহেতু আমার এটা ফেল আসছে, সো আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করবো। ব্যাক বাটন জাস্ট এখানে এরকম আসলে রিফ্রেশ দেবো। দেখেন আমি রিফ্রেশ দিছি, ব্যাক এসে রিফ্রেশ দিছি, তারা আমাকে বলতেছে ওয়েলকাম ব্যাক, মানে আমার নাম বলতেছে আর কি, ঠিক আছে? তো আমার ইমেলটা যে নামে ছিল সেই নামে অবশ্যই অ্যাকাউন্টের নাম হয়ে গেছে, কিন্তু এটা তো আমার আসল নাম না। তো আপনাদের যে আসল নাম রয়েছে, আসল নাম বলতে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা রয়েছে এটা এখানে বসাই দেবেন। কীভাবে? এইখান থেকে উপরে দেখেন মি একটা অপশন আছে না, মি, এখানে ক্লিক করবেন। করে ভিউ প্রোফাইলে ক্লিক করে দেবেন। ভিউ প্রোফাইল দেওয়ার পরে আপনাদের নামটা ডেজিগনেশনটা এখানে চেঞ্জ করে দেবেন। এই যে পেন্সিল আইকনটা আছে এইখানে ক্লিক করবেন। এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিবেন। আমি দিলাম হচ্ছে ইস্তিয়াক। ইস্তিয়াক বানান ভুল হয়েছে হয়তো, ওয়াই দিয়ে দেই। ইস্তিয়াক চৌধুরী। আচ্ছা, এডিশনাল নাম তো দরকার নেই। এখান থেকে আপনি হেডলাইনে দিতে পারেন হচ্ছে ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। আপনারা এখানে কেউ গ্রাফিক ডিজাইনিং এক্সপার্ট দিতে পারেন। প্লাস দিয়ে দেবো হচ্ছে ইউনিক স্ট্রেটে, আচ্ছা এটা আমরা এটা দিলাম না, ইউনিক টেকনিক প্লাস 5 ইয়ার্স আচ্ছা এটা আমি আবার কেটে দিলাম। তারপর দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার। আপনাদের কিবোর্ড থেকে বার চিহ্নটা এখানে দিবেন। বার চিহ্ন কোথায় পাবেন? এটা এটা হচ্ছে ইন্টারের বাম দিকে বিসর্গর সাথে দেখবেন যে বিসর্গ যে আছে তার বাম পাশে দেখবেন অবস্থান করতেছে। তো এটা শিপ ধরে যদি আপনি বিসর্গতে চাপ দেন তাহলে এই বার চিহ্নটা আসবে। আচ্ছা, তাহলে একটা স্পেস দিলাম। তারপরে দিলাম হচ্ছে গ্রো ইউর ব্র্যান্ড 5x, মানে 5 গুণ বাড়ান। তারপর একটা বার চিহ্ন দিলাম। তারপর দিলাম হচ্ছে 5 প্লাস ইয়ার্স এক্সপেরিয়েন্স, ঠিক আছে? এতটুকুই আমরা জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করার পর এতটুকু দেবো। তারপর এখানে নিচে আসেন ইন্ডাস্ট্রি আছে, এখান থেকে দেবেন হচ্ছে মার্কেটিং সার্ভিস। মার্কেটিং সার্ভিস এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? ওকে, দেওয়ার পরে আপনারা
সেভ করে দিবেন। আপনাদের কাজ আপাতত শেষ। অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা, এটা হচ্ছে মূলত অ্যাকাউন্ট খোলার প্রসেস। তো এই পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে অ্যাকাউন্টটাকে সেট আপ করবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি যে ফেসবুকের যে পোস্টটা আপনাদেরকে পড়াইছিলাম সবাইকে, বা আপনাদের যে একটা ডক শিট দেওয়া আছে, ওই ডক শিটে দেখবেন যে লিঙ্কডিনের ওখানে গেলে লিঙ্কডিন ফোল্ডারের মধ্যে দেখবেন যে আমার পোস্টটাকে কপি করে রাখা আছে। আপনি চাইলে ওখান থেকে পড়ে নিতে পারেন। তো আপনি অ্যাকাউন্টটা খোলার পরে এরকমভাবে 2 দিন রেখে দেবেন, ঠিক আছে? 2 দিন পরে আপনি আস্তে আস্তে কাভার ফটো এবং আপনার প্রোফাইল ফটোটা আপলোড করবেন। তারপরে পরবর্তীতে আস্তে আস্তে আপনি এখানে এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিল এগুলো অ্যাড করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে যে পরবর্তী ভিডিওটা দেবো, এখানে আপনি কাভার ফটো, প্রোফাইল ফটো এবং এক্সপেরিয়েন্স, এডুকেশন এগুলো অ্যাড করে আমি দেখাবো, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি শুধু এখান থেকে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এগুলো সব দেখাবো। তো আপনারা ওই পোস্টটা পড়ে সেই অনুযায়ী 1-2 দিন পরে আপনারা সেগুলোকে আমি যেভাবে দেখাবো সেভাবে আপডেট করে নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।